আচ্ছা, সাইদ এন্টারপ্রাইজ থেকে আজকের পেঁয়াজ রসুনের দরদাম জানাবো। এবং আজকের এই শ্যামবাজারে নাকি শুল্ক পরিমাণ আগে থেকে একটু ভালোর দিকে, মানে বাজার একটু বাড়তির দিকে দেখা যাচ্ছে। এবং আজকের বাজারে কত টাকা বিক্রি চলছে সেটাই জানাবো। এদিকে ব্যবসায়িক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ব্যবসার সাথে তো দীর্ঘদিন জড়িত আছেন। জি। তা ব্যবসার আবহাওয়া, যে আবহাওয়া যে আছে না, জি, জি। যে একটা পরিস্থিতি কিংবা একটা অবস্থান, এখন কোথায় যাচ্ছে? কি নিম্ন প্রেসে চলে যাচ্ছে নাকি হাই প্রেসে চলে যাচ্ছে কি এই পেঁয়াজের ব্যবসা এই মুহূর্তে? যেহেতু দাম কম, পেঁয়াজের ব্যবসা তো এখন দাম কম, বাজারটা এখন লো। লো, তার মানে এখন কৃষক পেঁয়াজের দাম কমতে দেখি পেঁয়াজ উঠাচ্ছেও না মাঠ থেকে। উড়াচ্ছে না, না, কৃষক দাম পাচ্ছে না কেন একটু জানাবেন। কৃষক দাম পাচ্ছে না বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ এলসি আমদানির কারণে। এলসি আমদানি কারণ। আচ্ছা, এই এলসি যদি না থাকে তাহলে কি দাম পাবে? অবশ্যই দাম পাবে, দাম পাবে, কারণ যারা এলসি খাবে না তারা তো তখন এই দেশি পেঁয়াজ খাবে। বেশি পেঁয়াজ খাবে। অবশ্যই তাহলে দাম বাড়বে, দাম খাবে, আচ্ছা, কৃষক দাম পাবে। আর আমরা শুনতে পাচ্ছি যে কেউ কেউ বলেছে এলসি বন্ধের বাজার নাকি 100 টাকা হবে। না, 100 টাকা হবে না, কারণ পর্যাপ্ত পরিমাণ মুড়ি কাটা পেঁয়াজ বাংলাদেশে আমদানি হয়, রপ্তানি হয়। আচ্ছা আচ্ছা, আমদানি রপ্তানি হয়। আচ্ছা, যেহেতু আমদানি রপ্তানি যেহেতু হয়, তাহলে আমাদের দেশে আমরা মুড়িকার চেয়ে মনে হচ্ছে যে এলসির আমদানি বেশি। জি। কিন্তু এটা তো ভারতের পেঁয়াজ, বাংলাদেশি না। না, ভারতের পেঁয়াজ কি বাংলাদেশের প্রয়োজন হয়? যেহেতু বাংলাদেশে পেঁয়াজ আপাতত আছে। প্রয়োজন না। আচ্ছা আচ্ছা, আপাতত প্রয়োজন না। জি জি, না, আমার তো আপাতত আমার পকেট ভর্তি আছে, পেটে জি। খাওয়ান আছে, জি। আমার তো আপাতত খাবো না। না, আমাদের এখন পেট ভর্তি থাকে, আমরা কেন খাবো? যখন পেট ভর্তি থাকে না, খালি থাকে, তখন আমরা খাবো। আচ্ছা 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 আচ্ছা, যখন আমাদের দেশে পেঁয়াজ লাগবে তখন দিচ্ছে না ভারত, তখন দিচ্ছে না, আর যখন লাগবে না তখন দিচ্ছে। তখন দিচ্ছে পর্যাপ্ত পরিমাণ। এদিকে যখন বাংলাদেশে পানি লাগবে তখন পানি দেয় না, যখন পানি লাগবে না বন্যা সিজন তখন তখন দেয়। পানি দিয়ে দেয়। মানে জি। ভারত কিন্তু বাংলাদেশে ভালো চাচ্ছে না, তার মানে বোঝা যাচ্ছে। না, কিন্তু আর আমাদের সরকার মনে হচ্ছে কৃষকের ভালো চাচ্ছে না, এমনটা আমরা শুনতে পাইছি যে সকলে এই ডক্টর ইউনূসকে দেখে যে আগ্রহী হয়েছিল পেঁয়াজ লাগানোর জন্য। অন্যান্য বলতে এলসি নাকি কৃষকদের নাকি একটা ধ্বংস আসলে করে দিয়েছে। কৃষক যেটা ভাবছিল যে সরকারের দ্বারা আমাদের খুব উন্নত হবে, আমরা মার্কেটে বাজার পাবো ভালো, কিন্তু আসলে তা না, সেই রকম দাম পাচ্ছে না। আমি সরকারের কাছে সবসময় আকুল আবেদন জানাবো, যেন এলসি পেঁয়াজ বর্তমান আপাতত বন্ধ রাখে, কৃষক যাতে তাদের ন্যায্য দামটা মূল্যটা পায়। পায়। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। তা এলসি বাজার থাকা সত্ত্বেও এই মুড়ি কাটা পেঁয়াজ কত বিক্রি চলছে? এলসি পেঁয়াজ থাকা সত্ত্বেও আজকে পেঁয়াজ বিক্রি হলো পাবনা 40 থেকে 42, আচ্ছা 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 আর আপনার ফরিদপুর বিক্রি হলো 43, 44, 45, আচ্ছা, কালোখালী 45। 45। আচ্ছা, আর হচ্ছে যে আমি যদি বলি রসুন কত যাচ্ছে আজকে? রসুন দাম যাচ্ছে আপনার নিম্নটা হচ্ছে 55 টাকা, আর হাইটা হচ্ছে 75 টাকা। 75 টাকা। অর্থাৎ এখন কি স্বস্তি মিলছে ব্যবসায়ীদের মাঝে পেঁয়াজ বিক্রি করে? জি। আর আড়তদারের কি অবস্থাটা জানাবেন। আড়তদার আড়তদারি। মানে সরকার, আপনাদেরকে তো সরকার বলে, জি। আরো তো সরকার বলে, আপনাদের কি অবস্থা? আমাদের মাশাআল্লাহ মোটামুটি আলহামদুলিল্লাহ, আমাদের আমদানি পর নির্ভর। নির্ভর করে। যাক আলহামদুলিল্লাহ। আর কৃষক তো আপনাদের ঘরে এসেছিল। জি, কৃষক আমাদের সরাসরি কৃষক ঘরে আসে, মাঠ আচ্ছা, থেকে পেঁয়াজ নিয়ে ঘরে চলে আসে। এখন কি অবস্থা কৃষকের? মোটামুটি আলহামদুলিল্লাহ। সাইদের এন্টারপ্রাইজ তো বন্ধ ছিল অনেকদিন, এখন মনে হয় খোলা শুরু বন্ধ হয়েছে। থাকার কারণে না, কারণ আমাদের কর্মচারীর সমস্যার কারণে আচ্ছা আচ্ছা, ঘরটা কিছুদিন বন্ধ রাখছিলাম। মানে কর্মচারী ছিল না না। সেজন্য। জি। এখন আবার সবকিছু ওকে হয়েছে, এখন খোলা। ওকে, পারফেক্ট। আচ্ছা আচ্ছা, তার মানে যারা কৃষক তারা এই যে অনেক সাইদ এন্টারপ্রাইজ অনেক পরিচিত মনে হয়, জি। যে অনেকে আপনাদের চিনে। আপনাদের দোয়ায় আর কি। যাক আলহামদুলিল্লাহ। আর আমরা যতটুকু জানি যে আব্দুল্লাহ এন্টারপ্রাইজ, আব্দুল্লাহ বাণিজ্যালয়, আর এরপরে যায় আসিফ, সাইদ, তিন ঘরে একই জি, জনের, আমাদের একই মহাজন। একই মহাজন, এবং নাকি খুব পরিচিত। জি। কৃষকরা নাকি অনেক পরিমাণ পেঁয়াজ নিয়ে আসে। তাই আমি আমি গেলে বছর হয়তো শ্যামবাজারে এসেছিলাম। কৃষকের ভরসা শ্যামবাজার আসলে আব্দুল্লাহ বাণিজ্যালয়, সাইদ এন্টারপ্রাইজ, আসিফ বাণিজ্যালয়, এরা কৃষকরা নির্ভরশীল বেশি, এবং পাইকাররা যারা কিনে তারাও এখানে আসে, বিশ্বস্ত খুঁজে পায়, কারণ ভালো মাল পায়, এবং মালের মধ্যে কোনো ছয় নয় থাকে না, যার কারণে পাইকার এবং বিক্রেতা সবাই আমাদের মাঝে বিশ্বাস অর্জন করেছি আমরা, সেই কারণে আমাদের পাশে এরা সবসময় আস্থা থাকে। পায়। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ দিয়েছিল আজকে সর্বশেষ ভাত তালিকা ঢাকা থেকে।